This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবদ্বীপ শ্মশানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো একটা লাইট নিয়ে আসো, টর্চ লাইট নিয়ে আসো। শ্মশানে আমাদের সনাতন ধর্মীদের দুরকম নিয়ম আছে, সমাধিস্থ করা এবং চিতায় জ্বালানো বা মানে বডি পুড়িয়ে দেওয়া। কিন্তু নবদ্বীপ শ্মশানে যাদেরকে সমাধি করা হচ্ছিল এতদিন, আমরা এর আগে অনেকবার শ্মশানে এসেছি, কিন্তু কখনো দেখিনি এই যে মানুষটাকে সমাধি করা হয়েছিল এখানে একজন মানুষকে, কিন্তু এই বডিটা তুলে নেওয়া হয়েছে। শুধু এরকম একটা নয়, এরকম কিছু না হলেও 1 থেকে 150 শ্মশানের এরকম বডিগুলো তুলে নিয়ে গেছে। এখানে শ্মশান কর্তৃপক্ষ জড়িত না থাকলে কোনো রকম ভাবেই সম্ভব না। এই লাইটগুলো নিয়ে আসো দিকে। নবদ্বীপ শ্মশানে কবর থেকে মানে সমাধি থেকে বডি তুলে পাচার হওয়ার অভিযোগ আছে, কি বলবেন? বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। তা আমি সরেজমিনে এসে দেখলাম বিষয়টা সত্য। তা এই যে বর্তমানে এই যে চুল্লিটা চলছে, সেই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভা তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে, আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। কতগুলো এদের তা এখানে দেখলাম প্রায় 100 বডি এখানে নেই, মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে, সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে তাতে আনুমানিক 100 হবে এটা। তা এদের কাজই তো চুরি করে খাওয়া। এবার এই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে বডি চুরি কাজেও নেমে পড়েছে। তাই এই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিক আমি আইসিকে ফোন করে আমি জানালাম যে এই বিষয়গুলো একটু দেখার জন্য। উনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে এটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন, এই আশ্বাসটা দিয়েছে। আমি ডিউটিতে ছিলাম, রাত্রি 2টো নাগাদ ওই আমঘাটা থেকে একটা বডি সমাধি করতে আসে এবং ওরা এসে খবর দেয় যে এরকম সমাধিতে 2টো গর্ত দেখা যাচ্ছে এবং সেখানে নাকি বডি নেই। আমরা তৎক্ষণাৎ গিয়ে দেখি যে হ্যাঁ 2টো সমাধির জায়গায় গর্ত খোলা রয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। থানা থেকে রাত্রে পুলিশ যায় এবং আজকে থেকে পুলিশ পিকেটিং বসাচ্ছে। ওখানে হয়তো অসৎ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত খুঁড়ে রেখেছে 2টো সমাধির জায়গায়। মানে সেই গর্তের ভেতর থেকে কি দেহগুলো তুলে নেওয়া হয়? গর্ত ভেতরেটা আমরা তো বুঝতে পারি না, কারণ এটা গর্তটা সোজা করে আবার ভিতরে টান নেয়। সেই ভিতরটা তো আমরা বুঝতে পারছি না যে বডি তুলেছি কি আদৌ তুলেনি, সেটা আমরা বুঝতে পারছি। এর আগেও কি এরকম হয়েছে না? এই প্রথম। প্রশাসনকে জানিয়েছি, রাত্রে জানিয়েছি, প্রশাসন রাত্রে গেছিল। আজকে থেকে পিকেটিং। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।